আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থী ভাই ও বোনেরা। আজ আপনাদের দেখাবো অনার্স অ্যাডমিশন ফর্ম ফিল আপ কিভাবে অনলাইন থেকে করতে হয়। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই কাজটি করতে পারেন। এটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে গুগল সার্চে যে ন্যাশনাল ইউনিভার্সিটি এটা লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইটের পেজটি সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করার পরে এখানে অ্যাডমিশন লেখা দেখতে পারবেন। এই যে অ্যাডমিশন লেখা এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে অনার্স এই যে সেকশনটি এখানে একটি ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন, এখানে ক্লিক হিয়ার লেখা আছে, তো এখানে একটি চাপ দেবেন। এখানে চাপ দিলে কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর দেওয়া আছে। তো অ্যাপ্লিকেশন আইডি পিন নম্বরটি আপনি কোথায় পাবেন সেটা যদি একটু দেখাই, সর্বপ্রথম যখন আপনি আবেদন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু এইটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর, এই কাগজটি কিন্তু সবার কাছে আছে। তো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নম্বর এটি ব্যবহার করা লাগবে। তো অ্যাপ্লিকেশন পিন নম্বর এবং এই যে অ্যাপ্লিকেশন আইডিটা যার যেটা সে সেটা লিখবেন এবং পিন নম্বরটি লিখবেন। লেখার পরে যখন লগ ইনে ক্লিক করবেন তখন কিন্তু আপনি ঠিক এরকম ভাবে তার প্রোফাইলের ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে নাম দেখতে পারবেন, এখানে সকল তথ্য থাকবে এবং কংগ্রাচুলেশন, কোন সাবজেক্টে কোন কলেজে চান্স হয়েছে সেটাও কিন্তু এখানে পাবেন। তো এখানে দেখেন অ্যাডমিশন ফিল আপ লেখা আছে। তো এখানে যদি এখানে একটি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাদের ফিল আপ করা লাগবে। তো এখানে কিন্তু লেজেন্ড আপনার নাম দেখতে পারবেন এবং আপনার সাবজেক্ট দেখতে পারবেন, ফাদার্স নেম মাদার্স নেম এগুলো দেখতে পারবেন। তো এখানে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন। এখানে বাংলাদেশি এটা লিখবেন, বাংলাদেশি, ন্যাশনালিটি বাংলাদেশি। এখানে আপনার ধর্মটি সিলেক্ট করবেন, যার যে ধর্ম সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ম্যারিড স্ট্যাটাস লেখা আছে, এখানে আপনি বিবাহিত হলে ম্যারিড দেবেন, অবিবাহিত থাকলে আনম্যারিড দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন গার্জিয়ান নেম এবং গার্জিয়ান ফোন নম্বর। তো গার্জিয়ান আপনি ফাদার্স নেম বা মাদার্স নেম বা বিবাহিত হলে স্বামীর নাম এখানে কিন্তু লিখতে পারেন। তো এখানে আমি গার্জিয়ান একটা নেম দিলাম, দেওয়ার পরে এখান থেকে গার্জিয়ান ফোন নম্বর। তার পরবর্তীতে এখানে গার্জিয়ানের বাৎসরিক ইনকাম, অর্থাৎ বছরে কত টাকা ইনকাম হয়, 1 লাখ টাকার নিচে এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে উপবৃত্তির জন্য ভালো হবে। তো এখানে আমি 70,000 টাকা দিয়ে দিলাম। 70,000 টাকা দেওয়ার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে এই যে ইয়েস এবং নো দুটো অপশন, আপনি যদি ইয়েস এ ক্লিক করেন তাহলে এই যে সাবজেক্টটিতে চান্স পাইছেন এই সাবজেক্টটি পরিবর্তন হয়ে অন্য যে কোনো একটি সাবজেক্ট, আপনার পছন্দের তালিকায় যে সাবজেক্টগুলো ছিল পর্যায়ক্রমে, এটা পরিবর্তন হয়ে কিন্তু অন্য একটি সাবজেক্ট চলে আসবে। যদি এই সাবজেক্ট আপনি পড়তে না চান তাহলে ইয়েজে ক্লিক করবেন, আর যদি নোতে ক্লিক করেন তাহলে এই যে সাবজেক্টটি আছে এই সাবজেক্টটি থাকবে, সাবজেক্টটি পরিবর্তন হবে না। অর্থাৎ যে সাবজেক্টটিতে আপনি চান্স পাইছেন সেই সাবজেক্টে যদি আপনি পড়তে চান তাহলে এখানে নো দিয়ে দেবেন, আর যদি সাবজেক্টটি পরিবর্তন করতে চান তাহলে ইয়েস দিয়ে দেবেন। এখন আশা করি এটা বুঝতে পারছেন। তো এখান থেকে এখন আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করা লাগবে। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। তার পরবর্তীতে এখানে দেখেন অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লেখা আছে। তো পার্মানেন্ট অ্যাড্রেস যার যেটা সে সেটা দিবেন। তো এই যে এখানে আমি অ্যাড্রেসটি লিখলাম। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসটাও যার যেরকম, যেহেতু আমার সেম আমি কিন্তু সেম অ্যাড্রেসটাই দিচ্ছি। এখানে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটি আমি ফিল আপ করলাম এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করলাম। আপনাদের যার যেটা সেটা এখানে ফিল আপ করে এখানে যে সেভ ইনফরমেশনে যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে ডাউনলোড পিডিএফ এ যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম ভাবে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফ ফাইলটা কিন্তু 2 পেজের একটি পিডিএফ ফাইল। এখানে একটি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কপি লেখা আছে আর একটি কলেজ কপি লেখা আছে। তো দুটোই কিন্তু সেম। এইটা কালার প্রিন্ট করে কলেজে জমা দেওয়া লাগবে। জমা দেওয়ার আগে এখানে যদি একটু লক্ষ্য করেন স্টুডেন্ট সিগনেচার এবং ডেট, অর্থাৎ এখানে যার আবেদন, অর্থাৎ এটা যারই আবেদন সে এখানে সই করবে এবং তারিখ লিখবে, এবং তার গার্জিয়ান নেম যেটা দেওয়া হয়েছে সেই গার্জিয়ান এখানে সই করবে এবং তারিখ লিখবে। যদি গার্জিয়ান ফাদার দিয়ে থাকেন তাহলে পিতা এখানে সই করবে, যদি মাদার্স দিয়ে থাকেন তাহলে মা এখানে সই করবে, বা অন্য যারা গার্জিয়ান দেবেন সে এখানে সই করে তারিখ লিখে কিন্তু 2 পেজেই, এইটা প্রথম পেজ, দ্বিতীয় পেজটাও সেম, এই পেজে কিন্তু আপনি সই করে এটা কলেজে জমা দেওয়া লাগবে। তো এটাই ছিল আপনার অনার্স অ্যাডমিশন ফর্ম ফিল আপের অনলাইন প্রসেস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।